জেফ্রি অ্যাপস্টেইন এক সময়ের প্রভাবশালী ধনকুবের, পরে কুখ্যাত যৌন অপরাধী। তার নামে থাকা গোপন ফাইল প্রকাশ্যে আসতেই সারা পৃথিবীতে শুরু হয়েছে তোলপাড়। এই ফাইলগুলোতে উঠে এসেছে বিশ্বের বহু পরিচিত মুখের নাম, আর সেখানেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেফ্রি অ্যাপস্টেইন কেবল একজন ধনকুবের ছিলেন না, তিনি ছিলেন মার্কিন সমাজের অন্দর মহলে প্রবেশাধিকার পাওয়া এক রহস্যময় চরিত্র। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তিনি ক্ষমতাশালী ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের আয়োজন করতেন। 2019 সালে গ্রেফতার হওয়ার পর তার মৃত্যুর ঘটনা আরও বেশি রহস্য তৈরি করে। এরপর থেকেই তদন্ত চলতে থাকে, আর সেই তদন্তের অংশ হিসেবেই সম্প্রতি প্রকাশ করা হয়েছে বিপুল পরিমাণ নথি, ইমেইল ও যোগাযোগ সংক্রান্ত তথ্য। এই নথিগুলোর প্রকাশের পরই সামনে আসে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতাদের নাম, বড় বড় কর্পোরেট জগতের পরিচিত মুখ, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের মতো নাম আগেও সামনে এসেছে। আর এবার আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নাম উঠে আসার পরেই ভারত জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরতে থাকে। বিরোধী দলগুলো সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে, আর সমর্থকরা একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেন। ঠিক এই জায়গাতেই তৈরি হয় সবচেয়ে বড় কৌতূহল। আসলে কি বলা হয়েছে এই নথিতে? প্রকাশিত তথ্য অনুযায়ী কিছু নথি ও ইমেইলে 2017 সালের একটি সময়সীমার উল্লেখ পাওয়া যায়। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন। এটি ছিল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই সফরকে কেন্দ্র করেই কিছু ইমেইল ও যোগাযোগের প্রসঙ্গ উঠে আসে, যেগুলোকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এখানেই আবার নতুন প্রশ্ন, একটি আনুষ্ঠানিক সফরে উল্লেখ থাকা কি কোনো অপরাধের প্রমাণ? বিশেষজ্ঞদের মতে মোটেই নয়, কারণ রাষ্ট্রীয় সফরের সময় বহু দেশের প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়। সেই যোগাযোগের কোনো অংশ কোনো অপরাধী ব্যক্তির ইমেইলে উঠে এলেই সেটাকে অপরাধ হিসেবে দেখা যায় না। তবে বিতর্ক এখানেই থামেনি। কিছু নথিতে 2019 সালের কথা উঠে এসেছে, যেখানে ভারতের এক শিল্পপতির নামের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ রয়েছে। এই বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়। এই পুরো ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে তাদের অবস্থান জানায়। তারা জানায় 2017 সালের ইসরায়েল সফর ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক এবং তার বাইরে যেসব দাবি করা হচ্ছে সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তাদের বক্তব্য অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কথার উপর ভিত্তি করে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য হতে পারে না। জেফ্রি অ্যাপস্টেইনের নাম ঘিরে যে ফাইলগুলো প্রকাশ হয়েছে সেগুলোর বড় একটি অংশ এখনও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তদন্তকারী সংস্থারাও বলছে প্রতিটি নথিকে আলাদা করে যাচাই করা প্রয়োজন, কারণ এখানে এমন বহু নাম আছে যাদের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ প্রমাণিত হয়নি। এখানেই আবার দর্শকদের জন্য প্রশ্ন, এই ফাইলগুলো কি সত্যিকারের স্বচ্ছতার জন্য প্রকাশ করা হয়েছে, নাকি বিশ্ব রাজনীতিতে নতুন চাপ তৈরির একটি কৌশল? কেন এত বছর পর হঠাৎ করে এত বিপুল নথি প্রকাশ করা হলো, এবং এর প্রভাবই বা কত দূর যাবে? একটা বিষয় পরিষ্কার, জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারি বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ও বিতর্কিত অধ্যায়। তার সঙ্গে কারা যুক্ত ছিলেন, কে কতটা দায়ী, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া সহজ নয়। কিন্তু যতক্ষণ না কোনো অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ শুধুমাত্র নামের ভিত্তিতে কাউকে দোষী বলা যুক্তিসঙ্গত নয়। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এই বিতর্কের শেষ কোথায়? নতুন নথি কি আরও চমক আনবে, নাকি ধীরে ধীরে সবকিছুই মিলিয়ে যাবে রাজনীতির কোলাহলে? উত্তর সময়ই দেবে।